এই যে মাহফুজ আলম নামে যেই লোকটা, এটা অসুস্থ মানুষ, একটা অবৈধ উপদেষ্টা। এই জন্য আমার প্রথম কথা কি ছিল যে উপদেষ্টা পরিষদ গোড়াটা ভেঙ্গে দেন, কোনো দরকার নেই ছাতাগুলো চেয়ারে বসিয়ে টাকা দেওয়া। এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে, গাড়ি দেওয়া লাগবে, কোয়ার্টার দেওয়া লাগবে? কোন কারণে? কোনো দরকার নেই এগুলো। চেয়ারম্যান ছাড়া, মেম্বার ছাড়া, মেয়র ছাড়া, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, উপদেষ্টা ছাড়াও চলবে, কোনো অসুবিধা নেই। খালি যে দুইজনের নাম বললাম, দুইজনকে বসিয়ে রাখেন, একজনকে রাষ্ট্রপতি, একজনকে প্রধানমন্ত্রী, ঠিক দেশ চলবে। আর পাশাপাশি যেহেতু যারা জীবন দিয়ে গেল, তাদের জীবনের উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্য চাই না। আর পৃথিবীতে বৈষম্য দূর করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম করা। জানেন বাংলাদেশে একটা মাজলুম দল, আপনি কি মনে করেন আমি জানি না, জামাত ইসলামী একটা মাজলুম দল না? তাদের উপরে এই মাহফুজ আলম নামে এরা কোলাঙ্গারি বলা দরকার। এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে, একটাও কি এদের উপরে যায়? সবগুলো তার প্রতিহিংসা। এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে এমপি দাঁড়াবে, কিন্তু সেখানে যিনি আছেন তার আসনে, তার ধারে কাছেও সে যেতে পারবে না। জামাত ইসলামী মনোনীত ওই জায়গায় যিনি আছেন ডক্টর রেজাউল করিম, আপনি সে যদি 100টার 90টা ভোট পায়, এ মনে হয় 9টাও পাবে না। এর মাথা এমনি খারাপ হয়ে যায়নি। এই যে তহমত গুলো, দোষগুলো একটা দলের উপরে আপনি লাগিয়ে দিলেন, 54 বছর আগের ইস্যু টেনে এনে জাতির ভেতরে এখন আপনি কালার করতে চান। জাতি আজ 54 বছরে দেখে ফেলেছে বাংলাদেশে সত্যি সত্যি চরিত্র ভালো কাদের। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম, যদি আপনি ধরিয়ে দিতে পারেন, আমি এখনই তাকে নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রে যাব। যদিও পরিবর্তন না হয়, এক্ষুনি তওবা করে আমি আপনার দলে চলে আসবো। বলেন, বাংলাদেশে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবিরে আছে, ইসলামী ছাত্রী সংস্থায় আছে, এরা বিড়ি খায়, আপনি দেখাতে পারবেন? কথা বলেন না। এরা সিগারেট খায়, এরা চুরি করে, এরা মানুষের জিনিস মেরে খায়, এরা চাঁদাবাজি করে। যেগুলো বললাম এগুলো একটাও করে না, নিজেরা বলছে। এর চাইতে আর কি প্রমাণ চান? এদের হাতে দেশটা তুলে দিলেও নিরাপদেই থাকবে। আর যারা গলাবাজি করে, তাদের চরিত্র দেশের মানুষ 54 বছরে দেখেছে। এই জন্যে তাদের এত ভয়। যাও মেলিক নিষিদ্ধের কথা আজ যারা বলে, 2 দিন পরে আমাদের নিষিদ্ধের কথা বলবে না, তার গ্যারান্টি আছে। এই জন্য আমরা এর পক্ষে নেই। ওরে শয়তান, আপনার চরিত্র এরকম করবেন, আপনার মনে হচ্ছে যে জাতি তো আগেই বুঝে ফেলেছে। কয়েকদিন আগে একজন বলেছিল 15.5 বছরে তো কোরআনের অনুষ্ঠানগুলোতে অনুমতি চাইতে গেলে দিত, আর আমরা যদি কোনোদিন যেতে পারি অনুমতি দেব না। এই কথাটা আপনি আগেই বলে ফেললেন, কয়েকদিন পরে বলতে পারতেন না? ভোটটা হয়ে গেলে কথা বলেন না কেন? এটা যে কিছু হয় তার প্রমাণে সাতক্ষীরার কয়েকদিন আগে এক চেয়ারম্যান, ওরে প্রশাসনের লোক পর্যন্ত কি গাইল দিয়েছে দেখেছেন? বলেছে বিয়াদব, একটা বাটপার, আসলে একটা বাটপার। তাছাড়া মঞ্চে বসে আলেমের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে পারে, এটা বাটপার না? সাতক্ষীরার আলেম ওলামারা তার বিরুদ্ধে কি স্ট্যাটাস দেয়নি, প্রতিবাদ জানায়নি? আমরাও চাই এরকম বেয়াদবরা। এই জন্যই তো মানুষ এখন সব বুঝে ফেলছে যে আরে ভাই, এ কথা বলবেন আপনি নির্বাচনের পরে, আগেই বলে ফেললে মানুষ তো সব বুঝে ফেলবে। তহমত দেবেন না। যার যেই দোষ নেই, ওই দোষ যদি তার উপরে চাপিয়ে দেন, এটা গীবত থাকে না, এটা কি হয়? আর বাংলাদেশে এটা বেশি হচ্ছে। আপনি নিজেই বললেন যে এদের ভেতরে চোর নেই, এদের ভেতরে বিড়িখোর নেই, এদের ভেতরে জেনাকার নেই, তা আপনি কি প্রমাণ চান? আর বলেন, এই মানুষগুলো দায়িত্ব পেলে এরা চোরমুক্ত বাংলাদেশ গঠন করবে, এরা ন্যায় বিচার কায়েম করবে, কারণ এরা শপথবদ্ধ হয় এইটা পড়ে, ওলিন্না সলাতি অনুসকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এটা যদি না পড়ে আপনি যারা আছে দায়িত্বে জিজ্ঞাসা করে দেখেন তো। এখানে যদি কেউ থাকে ওই রকম জিজ্ঞাসা করে দেখেন যে আয়াত তার পড়া লেগেছে কিনা, কেউ আছে জিজ্ঞাসা করে। আর আপনি যেখানে সাপোর্ট করছেন সেখানে কলিন না সলাতি পড়া লাগে না, সেখানে পড়া লাগে কলিন না ছাগল। ছাগল নিয়ে আসে। আমার কথা একটু মন দিয়ে শোনেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন এই পৃথিবীতে সবচাইতে বেশি নারাজ হয় আমি, বেজার হয়ে যায় যখন মানুষ গীবত করে, তহমত করে, অথচ মানুষ এইটাকে সবচাইতে বেশি ভালোবাসে। 3 নাম্বার, বেশি যারা সুদ খায়, ঘুষ খায়, এদের প্রতি আল্লাহ সবচাইতে বেজার, কিন্তু মানুষ এটা পেয়ে খুশি। এখানে বহু মানুষ এমন বসে আছে যারা সুদের টাকা 1000 টাকা রেখে আসে, মাসে মাসে 100 টাকা বেশি দেয়, নাকি এরকম মানুষ সাথীরা নেই? যারা আছেন এই মুহূর্তে তওবা করেন, কারণ সুদের 1 টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করার সমান কথা। যারা করছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমি না খেয়ে মরে যাব, আমি ঘুষ আর সুদ খাবো না, ছেড়ে দেব। যারা রাজি আছেন একটু দেখে হাত তোলেন তো। ওরে বাবা, কত সুদ করবো এলাকায়, এত সুদ খোর প্রায় লোকে দেখি ওই ধান্দায় আছে। চার নম্বরে বেশি, বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি আমার আল্লাহ মন খারাপ করে, বেজার হয় মিথ্যা কথা বললে, আর সবচাইতে বেশি মানুষ শান্তি পায় মিথ্যা কথা বলে। বলেন তো 15.5 বছর যারা টিকে ছিল এরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে? বলেন বলেন। এটা আমি নিজে তার প্রমাণ না। 3টা বছর ওরা আমাকে আটক করে রেখেছিল, ফাঁসির কন্ডেম ছেলে, সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? যে মামলা দিয়েছিল মামলা পর্যন্ত মিথ্যা, যে সাক্ষী দিয়েছে সাক্ষী মিথ্যা। এমনকি গতকালকে প্রমাণ হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে যাদের কথা শুনে ফাঁসি দিয়েছে, ওই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা এখন বলছে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে আমরা তাই বলেছি। এমনকি আমার পক্ষে 4 জন সাক্ষী নিয়ে গিয়েছিল আমার বিপক্ষে কুষ্টিয়া থেকে। আমি জেল থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে তাদের বাড়িতে যেয়ে বললাম আপনারা এমন মিথ্যা কথা কোর্টে আমার বিরুদ্ধে বলতে পারলেন? হুজুর আমার কিছু করার নেই, আমার টাকা দিয়েছিল, টাকাটা হালাল করা লাগবে না, এই কারণে আমি কথা বলেছি। ঠিক আছে, টাকা আপনি নাই হালাল করে মিথ্যা সাক্ষী দিলেন, আমার যে 12টা বেজে গেল। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। 33 বছর এখন আমার বয়স। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আল্লাহর কসম আমি 3 বার ভোট দিতে পারতাম। পারতাম না? একবারও পারি নাই। তার মানে এই 3টা বছর যারা 3টা গ্রামে যারা দায়িত্বে ছিল, এই 15 বছর প্রত্যেকটা সত্যের উপরে না মিথ্যার উপরে? পুরাটা মিথ্যার উপরে ছিলেন। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কর্মকাণ্ড যত কিছু আছে, এমনকি মিথ্যা ওয়াদা পর্যন্ত বন্ধ করা লাগবে। এখন মৌসুম আসতেছে ওয়াদার, বহু মানুষ দেখবেন মিথ্যা ওয়াদা দেবে না, এই এলাকায় দেয় না। এই 4টা কাজে আমার আল্লাহ নারাজ, আর 4টা কাজে সব চাইতে বেশি খুশি হয়, অথচ আমরা ওই 4টা জিনিস পেলে নারাজ, আর আল্লাহ যে 4টা জিনিস পেলে খুশি হন, বেজার হন, এই 4টায় আমরা নিজেরা খুশি। আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় যে 4টা জিনিস, এগুলো পেয়ে আনন্দ করার তৌফিক দেন, আমিন। আরো জোরে বলে। দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠান সাজিয়েছে। আমরা কোরআনে কারীম থেকে মাত্র একটা আয়াত পড়েছি, সূরা মায়েদা 27 নম্বর আয়াত। যেহেতু আর মাত্র 23 দিন পরে কোরবানি, এই জন্য এই সংক্রান্ত কথাগুলো বলার জন্য আয়াতটা বেছে নিলাম। আপনারা থাকবেন তো কিছুক্ষণ? হ্যাঁ থাকবেন তো? জবান খুলে। হ্যাঁ, কিছু মাসলা মাসাইল এখান থেকে বের হবে, গুরুত্বপূর্ণ বিষয় তো, সামনে আর কয়েকদিন। এই জন্য বিষয় আমাদের ক্লিয়ার করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম কোরআন।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? এই যে আদল শব্দটা আল্লাহ দিয়ে আরম্ভ করলেন, আদল কি? তাফসিরে আমি ফি সিলালিল কোরআন আর খাজেনে পড়েছি, আদল তিন প্রকার। মানাল আদাল লুগাতান শারহান। এক নম্বরে মানুষ আদল করবে, ন্যায় বিচার করবে আল্লাহর সাথে, যেটা রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছিল। মানুষ সবাই আমরা বলে এসেছি কালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। এই কথাটা যেন মরণ পর্যন্ত ঠিক থাকে, এইটার নাম আল্লাহর সাথে আদল। কথা বোঝা গেছে? আপনি নিজের থেকে বলেন তো আল্লাহর সাথে আপনার আদল হচ্ছে না? আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো দুনিয়ায় এসে যখন রবের বিধানগুলো আপনি মানেন না, তখন আল্লাহর সাথে অবিচার হয় না ন্যায় বিচার? বলেন বলেন, অবিচার হচ্ছে। অথচ এই মানুষটা এখন মারা যাক, আমি এখন এনারে কবরে দিয়ে আসলে ওনাকে ফেরেশতা বলবে মার রব্বকা, তোমার রবকে। উনি তো বাঙালি মানুষ, একবারে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতা কিন্তু উল্টা প্রশ্ন করবে, ওই রব আল্লাহ মানে? রব মানে কি? রবের 19টা অর্থ আছে, সামারাইজ করে 5টা বলেছি আমি। রব মানে প্রথম নাম্বারে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা। আন্দাজে যে একবারেই বলে ফেললে আমার রব আল্লাহ, যে দেশে বাস করতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে রবের কোন আইনটা ছিল একটু বলো দেখি। আমার মনে হয় বাংলার বহু মানুষ কবরে গেলে ধরা খাবে। আমার কথা বুঝতেছে? হচ্ছে না আমাদের। আমি আপনাকে বাঁচাতে চাই, রব আগে ঠিক করেন। তাহলে আল্লাহর সাথে আদল 1 নম্বরে নেই, 2 নম্বরে রাসূলুল্লাহর সাথে আদল। আল্লাহর নবীর সাথে ন্যায় বিচার কি? বিশ্ব নবী তার 63 বছরের কমপক্ষে 23টা বছর আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। আপনি যদি আগের 40 বছর না মানেন অসুবিধা নেই, কিন্তু বাকি 23 বছর নবুয়তের জিন্দেগির 1 সেকেন্ডও যদি কেউ অস্বীকার করে, বলে না এত ঝামেলা করা যায়, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান। বাংলাদেশে বহু মানুষ নবীজির 13 বছরের জীবন মানতে চায়, মক্কার জীবনটা, কিন্তু মদিনার জীবন উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এটার কথা বললে কেমন যেন রাজনীতি মনে করে। আপনার 13 বছরের কথা বললে খুব ভালো লাগছে, ওই 13 বছর নবীজির জীবনী, বাকি 10 বছর নবীর জীবনে ছিল না। তাহলে ওনাকে যদি ন্যায় বিচারে আনতে হয়, মাস্ট বি আপনাকে তার উপরে আদল করতে হলে পুরা 23 বছর মানা লাগবে। আর 23 বছর আমরা যখন পুরাটা মানতে চাই, তখন আমাদের পেছনে কাটি দেয়। 3 নম্বরে মানবতার সাথে ন্যায় বিচার হচ্ছে না। এটাও আমি যে তহমতের কথা